বাংলায় আমরা দুইটা কি পেয়েছি। একটা হচ্ছে কয় রসিকার কি, আরেকটা হচ্ছে কয় দীর্ঘিকার কি। সো এই দুইটা কি এর মধ্যে পার্থক্যটা কি আসলে, সেটাই আজকের ভিডিও থেকে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ। সো আজকের ভিডিওতে কি এবং কি সমস্যার সমাধান করব। বেসিক্যালি কয় রসিকারে কি, এই কিটা হয় কখন, যেই কোশ্চেনের আনসার আমরা বেসিক্যালি মাথা নেড়ে লাইক দ্যাট এইভাবে দিতে পারি, তখন কয় রস্বীকার হয়। যেমন তুমি কি ভাত খেয়েছো, দ্যাট মিনস হ্যাঁ আমি ভাত খেয়েছি। তুমি কি ঘুমিয়েছিলা, না আমি ঘুমাইনি। সো এই কোশ্চেনের আনসারগুলো আমরা মাথা নেড়ে হ্যাঁ বা না এর মধ্যে দিতে পারি। সো যেই কোশ্চেনের আনসারগুলো হ্যাঁ বা না বলে বা মাথা নেড়ে আনসার করা যায়, সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে বেসিক্যালি কয় রসিকার হবে। আর যেই কোশ্চেনগুলো আনসার মাথা নেড়ে বা হ্যাঁ বা না এর মধ্যে দেয়া যাবে না, সেই কোশ্চেনগুলোতে সবসময় কয় দীর্ঘিকার হয়। যেমন তোমার নাম কি, হবে হবে না। আমি যদি হ্যাঁ বা না বলি মাথা নেড়ে, তাহলে এটার কোয়েশ্চেনের আনসার কিন্তু আসবে না। সো তোমার নাম কি, এখানে কিন্তু আমাকে বলতে হবে যে আমার নাম রফিকুল ইসলাম, আমার নাম রফিকুল ইসলাম। দ্যাট মিনস হ্যাঁ বা না এর মধ্যে আমি আনসার দিতে পারছি না। সো যেই কোয়েশ্চেনের আনসার হ্যাঁ বা না এর মধ্যে দেয়া যাবে না, সেই কোশ্চেনে বা সেই ক্ষেত্রে আমরা কয় দীর্ঘিকার ব্যবহার করব, কয় দীর্ঘিকার। আর যেই কোশ্চেনের আনসার আমরা হ্যাঁ বা না এর মধ্যে দিতে পারবো, সেই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কয় রসিকার ব্যবহার করব। সো এটাকে যদি আমরা ইংরেজিতে নিই, তাহলে কি দাঁড়ায়? ইংরেজিতে বেসিক্যালি যেই কোশ্চেনের আনসার হ্যাঁ বা না এর মধ্যে দেয়া যায় বা মাথা নেড়ে দেয়া যায়, সেই কোশ্চেনগুলোকে বেসিক্যালি ইয়েস নো কোশ্চেন বলা হয়। যেমন ডু ইউ লাইক টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করো? ইয়েস। সো এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। আমরা আরো কয়েকটা উদাহরণ নিতে পারি। যেমন ডু ইউ লাইক টু হ্যাভ টি? ইয়েস। সো এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু আমরা হ্যাঁ বা না এর মধ্যে বা মাথা নেড়ে দিতে পারছি। সো ইংরেজিতে এই টাইপের কোয়েশ্চেনগুলোকে বলা হয় বেসিক্যালি ইয়েস নো কোয়েশ্চেন। ইংরেজিতে টোটাল ৮ ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর কয় দীর্ঘিকারের যেই কি কোয়েশ্চেনটা আছে, সেটা যদি ইংরেজিতে যায় তাহলে হবে WH কোয়েশ্চেন। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা কিন্তু আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো না। সো যেই কোয়েশ্চেনের আনসার আমরা ইয়েস নো দিয়ে দিতে পারবো না, যেই কোয়েশ্চেনের আনসার আমাদেরকে ব্যাখ্যা করতে হয়, সেই কোয়েশ্চেনগুলোকে ইংরেজিতে বলা হয় WH কোয়েশ্চেন বা WH ওয়ার্ডস দিয়ে এই কোয়েশ্চেনের শুরুটা শুরু হয়ে থাকে। যেমন ওয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আই কাম ফ্রম বরিশাল, আই কাম ফ্রম ঢাকা। আমি কিন্তু ইয়েস নো বা মাথা নেড়ে এই কোশ্চেনের আনসার কখনোই দিতে পারবো না। সো যেই কোশ্চেনের আনসার মাথা নেড়ে দিতে পারবো সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন ইংরেজিতে। আর যেই কোশ্চেনের আনসারে আমাদের এক্সপ্লেইন করতে হবে কোনো কিছু, সেই কোশ্চেনগুলোকে বেসিক্যালি WH কোশ্চেন বলা হয় এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এই কোশ্চেনগুলো বেসিক্যালি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইংরেজিতে টোটাল 24 অক্সিলিয়ারি ভার্ব আছে। সো এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যত কোয়েশ্চেন করা হয় সবগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এই টাইপের যত কোয়েশ্চেন আছে এগুলোর সবগুলোই হচ্ছে এই ওয়ার্ডসগুলো দিয়ে যে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি করা হয়, সেই কোয়েশ্চেনগুলো সবসময় ইয়েস নো কোয়েশ্চেন হবে। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।